নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ ঠাকুর খুবই ভালো আছে। চলে যাচ্ছি আজকে কিন্তু বাড়িতে। তো এই যে চলে আসলাম বাড়িতে এসে এই সকালবেলা খাওয়া দাওয়া করি নাই, বাড়িতে এসেই খাওয়া দাওয়া করতেছি। বাড়ি থেকে নিয়ে আসছিলাম তরকারি, তো তরকারি মিলে বাবুর জন্য রাখছিলাম, সেই তরকারিটা নিয়ে আসলাম। তো দেখো এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে পাশাপাশি সঙ্গে বসে রয়েছি। তারপরে চলে আসলাম একটু পরিষ্কার করার জন্য। মানে মেনলি কথা হচ্ছে চাল বাড়িতে ১ ড্রাম চাল রয়েছে, সেই চালের মধ্যে পোকা ধরছে। কোনোদিন যা হয় না সেটা এবার হইছে। তো সেগুলোই পরিষ্কার করলাম। আর একটু বাজারও করতে গেছিলাম। পূজার ফল নিয়ে আসলাম, মানে কলা নিয়ে আসলাম আর কিছু কাঁচা বাজারও নিয়ে আসছি। তো দেখো তারপরে যে বাসার অবস্থা দেখো, মানে বাড়িতে এক গাদা এই যে ড্রামগুলো বের করা রইছে। এটা হচ্ছে খাওয়ার ড্রাম আর বড় ড্রাম রয়েছে। যে এতগুলো চাল বের করা হয়েছে, একদিনে ততগুলো বের করা যাবে না, রোদেও দেওয়া যাবে না। তো সামান্য কিছু করে বের করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। কি যে একটা ভেজাল এটা করা, মানে এবার কেন কেন যে এমন হলো বুঝতে পারতেছি না। কখনো এরকম হয় না। মানে সেজন্য মা বারবার বলতেছিল। আর এদিকে দেখো আমি রান্না করব, নিরামিষ রান্না হয়ে গিয়েছে। তো এপাশে আমি একটু আলু ভাজি করব। আর বাবুকে বললাম একটু তুই একটু নাড়েক, আমি একটু আসতেছি। তো তারপরে দেখো এই যে মা এখানে চাল ঝাড়তেছে, আর বসে চাল ঝাড়তেছে। আর আমি সেটাই বলতেছিলাম যে মা বিরক্ত হচ্ছে আর বলতেছে যে কি যে করব, কারণ হচ্ছে পোকাগুলো আর মা অনেক, মানে এই লোক এসব খেতেও চায় না। তো খুবই বিরক্ত হচ্ছে, বাবার উপর রাগ হচ্ছে, কারণ বাবা যেভাবে করে চাল রাখতে, মানে মা যেভাবে করে চাল রাখতে বলছিল সেভাবে রাখেনি, এজন্য খুবই বারবার বিরক্ত হচ্ছে। তো যাই হোক আমি তার মধ্যে ভিডিও করতেছি, আরও বিরক্ত হচ্ছে, বলতেছে রাখ তো সব। তো যাই হোক আমি সেটাই তো দেখাইতেছি। আর মা বলতেছে এত চাল এভাবে রাখা যাবে না, কিছু চাল তুই নিয়ে যা, কারণ হচ্ছে এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, তাছাড়া কাজ নষ্ট হয়ে যাবে। তো যাই হোক মা দেখো চাল ছাড়তেছে, এটা কিন্তু আমি পারি না। তো ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে, মাংস রান্না করলাম আর আলু ভাজি, যে গাজর আলু দিয়ে ভাজি করছি। এটাই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। এদিকে মায়ের নিরামিষ খাবারও হয়েছে করে দিয়ে, আবার কিন্তু বিকালে চলে আসতে হবে। সন্ধ্যার দিকে আবার চলে আসবো। তো দেখো বন্ধুরা, আবার এইদিকে আমি আবার এগুলো পরিষ্কার করে নিলাম, কারণ আজকে হচ্ছে মা একটু বাতি দিতে হবে। তো এগুলো পরিষ্কার করে নিয়ে আজকে একটু ভগবানের উদ্দেশ্যে বাতি দিতে হবে, সেই কারণে মাকেও বললাম পরিষ্কার করে নিয়েছে। আর বাবু এইদিকে দেখো পূজার থালা বাসন মাজতেছে, মার মেয়ে প্রদীপ বানাইতেছে। তো ও মেজে নিচ্ছে। আর আমিও আমি মাজতে চাইলাম কিন্তু হলো না। তো যাই হোক চাল ঝাড়া মোটামুটি কমপ্লিট। আর প্রদীপ বানানোও হয়ে গিয়েছে। তো দেখো এই তো এগুলো পরিষ্কার করে নিলাম, ধুয়ে টুয়ে নিলাম। এখন আর কি কিছুক্ষণ পরে রওনা দিয়ে দিব বাড়ি, মানে নগার উদ্দেশ্যে। তো যে দেখো চলে আসছে তোমাদের দাদা। এখন বললাম একটু সামান্য একটু খাওয়ার জন্য, তো ও একটু খাওয়া-দাওয়া করে নিল। তারপরে চলে আসলাম বাড়িতে। ৮:৪৫ এর মধ্যে, ৪৮ এর মধ্যে দিতে হবে। তাড়াতাড়ি এসে দেখি যে ৮:২৬ বেজে গেছে। যাই হোক স্নান-টান করে নিয়ে যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। তো তোমরা কে প্রদীপ জ্বালিয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক মাকেও বলেছিলাম জ্বালানোর জন্য। তারপরে আর কি রাতের খাওয়া-দাওয়া অনেকটাই জ্বালানো কমপ্লিট করে, পূজা-টুজা কমপ্লিট করে চলে আসলাম রাতের খাবারের জন্য। তো ভাবলাম রাত্রেবেলা কি খাওয়া-দাওয়া করব, একটু হালিম রান্না করি। তার জন্য একটু তোমার দাদাকে বললাম একটু পেঁয়াজ কাটার জন্য। সে একটু পেঁয়াজ কেটে দিল। আর রেডি হালিম ছিল, সেটা দিয়েই তৈরি করব। তো দেখো হালিমের মসলা দিয়ে মাংস দিয়ে একটু কষায় নিচ্ছি। তারপরে যে ভিজিয়ে রেখেছি ১৫-২০ মিনিট, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ঘন হয়ে গেলে আর কি বেশ ঘন ভাব যখন হবে আর সবগুলো যখন শস্যগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেবে। দেখো পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। আর সকল মসলা-টসলা তো দেওয়াই আছে। তো এভাবে আর কি করব। তারপরে কিছু সালাদ, মানে শসা, এগুলো মরিচের ভাজা, পেঁয়াজ ভাজা, এগুলো সব আগে করে রেখেছি। তো দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে দিব। তা এখন কিছুক্ষণ ফুটানোর পরে আমার একটু বেশি ঘন হয়ে গিয়েছিল। পরে এটা একটু পাতলা করতে হবে, কারণ ফাইনালি মানে ফার্স্ট করতেছি। এর আগে কখনো আমি হালিম নিজ বাড়িতে বানাই নাই। বাইরে গিয়ে খেয়ে আসছি। যাই হোক আজকে বাড়িতে বানানো, টেস্টটা কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছিল, কিন্তু একটু বেশি ঘন হয়ে গিয়েছিল। সেটাই একটু বড় কথা। তাছাড়া কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক তোমরা কে বাড়িতে হালিম বানিয়ে খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো দেখো তারপরে সেগুলো একটু মিক্সিং করবো আর কি। এর মধ্যে সবকিছু দিয়ে দিব আর কি, দিয়ে এখন বাটি করে নিলাম। সবকিছু দিয়ে দিয়েছি, এখন বাটি করে নিচ্ছি। নিয়ে আর কি পরে উপরে একটু শসা ছিটিয়ে দিয়েছি। দিয়ে আর কি খাওয়া-দাওয়া করে নেব। এটাই হচ্ছে রাত্রের খাওয়া-দাওয়া। তো তোমার যে দাদা খাচ্ছে, মেয়েও ভেতরে খাচ্ছে, আর আমিও এখন খেয়ে নেব। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে শুভরাত্রি। আর কোথাও কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি টাটা।